আমরা বাঙালিরা পাহাড়ে যাওয়ার প্ল্যান করলে সবচেয়ে প্রথমে যে জায়গার কথা মাথায় আসে সেটা হলো পাহাড়ের রানী দার্জিলিং। বাঙালিরা জীবন দশায় কতবার যে দার্জিলিং গেছে তার কোনো হিসাব নেই। যাবেই না বা কেন বলো? কি নেই এখানে? শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই দার্জিলিং নতুন রূপে সেজে ওঠে। তবে দার্জিলিং আসলেই সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ঘুরতে, কিন্তু এবার তা একদমই করব না। এভাবে কি দার্জিলিংকে চেনা যায়? মায়াবী দার্জিলিংকে কি অনুভব করা যায়? যায় না। তাই আমি এবারে দার্জিলিংকে খুব কাছে থেকে অনুভব করব। দার্জিলিং পায়ে হেঁটে এক্সপ্লোর করব। দার্জিলিং ম্যাল রোড থেকে কাছাকাছি যে জায়গাগুলো আছে সেগুলো পায়ে হেঁটে এবং লোকাল ট্রান্সপোর্টে ঘুরে দেখব। এতে আমার খরচও কম হবে এবং দার্জিলিংয়ের সুন্দর প্রকৃতিটাকেও অনুভব করতে পারবো। আজ দার্জিলিংয়ের কোথায় কোথায় ঘুরছি এবং কিভাবে ঘুরছি সব কিছু ডাইরেকশন সহ তোমাদের দেখাবো, যাতে তোমাদের চিনতে কোনো অসুবিধা না হয়। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং। দার্জিলিং কিন্তু এবার আমরা পায়ে হেঁটেই এক্সপ্লোর করব। যেভাবে ঘুরলে আমাদের খরচাটা কম হবে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 8:30। ব্রেকফাস্ট করব। সামনে অনেক দেখার জায়গা আছে কাছাকাছি, যেগুলো পায়ে হেঁটে এবং লোকাল ট্রান্সপোর্টে করে দেখা যেতেই পারে। তো সেইগুলোই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। এইভাবে যদি তোমরা দার্জিলিংটাকে ঘুরে দেখো তাহলে দার্জিলিংটাকে তোমরা ভালোভাবে চিনতেও পারবে আর খরচাটাও কিন্তু অনেক কম হবে। হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি ম্যাল রোডের সামনে। এই হচ্ছে পেছনে ফাউন্টেন রয়েছে। এবার আমরা যাব ক্যাভেন্টার্সের দিকে। আজকে আমরা ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করব। চলে এসেছি ক্যাভেন্টার্সের সামনে। ক্যাভেন্টার্সের বাইরে এরকম ভিড়, তো লাইনে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ পরে লাইন পেলাম, প্রায় আধ ঘন্টার ওপরে। আর এখান থেকে ভিউটা দেখো তোমরা একবার। এখান থেকে দারুণ একটা ভিউ রয়েছে। এখান থেকে যদি আকাশ ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু এখান থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেতাম। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন প্লেটার্স। প্রাইস পড়লো 460 টাকা, এক্সট্রা 5% জিএসটি। তো এক প্লেটে যা থাকে দুজনের ব্রেকফাস্ট করে এনাফ। চিকেন প্লেটার্স, সামনের এই ভিউ, আর এই ভিউ দেখতে দেখতে এখানে বসে ব্রেকফাস্ট করার মজাটাই কিন্তু আলাদা। ব্রেকফাস্ট কমপ্লিট। দারুণ ব্রেকফাস্ট করলাম। এখন হেঁটে হেঁটে চারিদিকটা ঘোরা যাক। কোথায় কোথায় ঘুরছি সবই তোমাদের দেখাচ্ছি। ভানুভাগ আচার্যের মূর্তি, এই ডান দিকের যে রাস্তাটা আগে মহাকাল মার্কেটের রাস্তা ছিল, সেই রাস্তাতেই আমরা সোজা চলে যাব মহাকাল মন্দিরের দিকে। দার্জিলিংয়ে এলেই যে তোমাদের গাড়ি বুক করে সবসময় ঘুরতে হবে তেমনটা কিন্তু নয়। তোমরা যদি দার্জিলিংকে সত্যি চিনতে চাও তবে কিন্তু তোমাদের হেঁটেই ঘুরতে হবে। হাঁটতে হাঁটতে চলে এসেছি মহাকাল মন্দিরের সামনে। এই হচ্ছে মহাকাল মন্দিরের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠে যেতে হবে। মহাকাল মন্দিরে ওঠার যে রাস্তাটা, এটা কিন্তু অনেকটা খাড়াই। আর বাবা মহাদেবের মন্দির মানেই উঁচুতে। ওঠার সময় এখানে একটা বাবা হনুমানজির মন্দির কিন্তু তোমরা দেখতে পাবে। এবার চলো বাবা মহাদেবের দর্শন করে আসি। এই গেট দিয়ে প্রবেশ করতেই ডান হাতে রয়েছে মা মহাকালীর মন্দির। এই মন্দিরের চারিদিকটা কত সুন্দর দেখো, দারুণ লাগছে। অপূর্ব সুন্দর একটি মন্দির। উঠতে তোমাদের যতটা কষ্ট লাগবে, ওপরে এসে কিন্তু ততটাই শান্তি। কষ্ট করে ওপরে এসে এই মন্দিরটা একবার দর্শন করো, দারুণ একটা মন থেকে আলাদাই শান্তি পাবে। এই মন্দিরটি কিন্তু অনেকটা বড়, চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে ভালো করে দেখতে হবে। এই হলো মহাকাল বাবার মন্দির, আর এই যে সামনেই রয়েছে নন্দী মহারাজ। ভেতরে
ভিতরে গিয়ে বাবাকে দর্শন করে আসি। মহাকাল মন্দির দর্শন করে আবারও এই সোজা রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছি আমাদের পরবর্তী গন্তব্য অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট। এই রাস্তাতেই পড়বে, এখান থেকে দূরত্ব 600 মিটার। এই রাস্তা বরাবর হাঁটতে কিন্তু বেশ দারুণ লাগছে। ডান দিকের এই মনোরম দৃশ্য, এদিকে বাঁ হাতে বড় বড় গাছপালা, শান্ত নিরিবিলি পরিবেশ। নমস্তে। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা সুন্দর একটা রাস্তা, ডান দিকের মনোরম পরিবেশ, নানা রকম পাখির আওয়াজ, যেটা আমাদের মনকে একটা অন্যরকম শান্তি দিচ্ছে। দার্জিলিং হেঁটে এক্সপ্লোর করতে কিন্তু তোমাদের খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। একটা দিন এরকম হাতে রেখো যেদিনকে তোমরা দার্জিলিংকে খুব কাছে থেকে উপভোগ করতে পারবে। হেঁটে হেঁটে ঘুরতে কেমন লাগছে? খুব ভালো লাগছে, চারিদিকটা খুব শান্ত নিলিবিলি, বেশ ভালো লাগছে। হেঁটে হেঁটে যাচ্ছি, ফটো তুলছি, ভিডিও করছি। আমি এই প্রথমবার হেঁটে দার্জিলিং এক্সপ্লোর করছি, তো আমার কিন্তু বেশ ভালো লাগছে। দুদিনের যেহেতু ছুটি নিয়ে এসেছি, তাই ভেবেছি হেঁটে দার্জিলিংটা একটু উপভোগ করব। তো দেখো, হাঁটতে হাঁটতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম অবজারভেটরি হিল ভিউ পয়েন্টে। এই যে অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট আছে, তার সামনে কিন্তু এই যে দেখো মাসকাটেল আছে। এই মাসকাটেলের সামনেই কিন্তু এই অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট। চলে এলাম অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট, আর আমার সামনেটা হচ্ছে একটা উন্মুক্ত খোলা পরিবেশ। দূর দূরান্ত চোখ চলে যাচ্ছে, অনেক পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, তবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে আছে, সামনে মেঘ ভর্তি, উন্মুক্ত পরিবেশ, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নাই। সামনের ওয়েদারটা পুরো ক্লাউডি ওয়েদার, যার জন্য কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেলাম না। যদি ওয়েদার ক্লিয়ার থাকে, এখান থেকে কিন্তু বসে সরাসরি তোমরা কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবে। অবজারভেটরি হিল ভিউ পয়েন্টে এলে যদি আকাশ ক্লিয়ার থাকে, তাহলে তোমরা এখান থেকে যে যে পাহাড়ের রেঞ্জগুলো পাবে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। দেখো, প্রত্যেকটার নাম লেখা আছে। এই অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট থেকে তোমরা এতগুলো পাহাড়ের রেঞ্জ পরপর তোমরা দেখতে পাবে। তাহলে আকাশ ক্লিয়ার থাকলে তোমরাও এখান থেকে ক্লিয়ার ভিউ পাবে। এবার নেক্সট গন্তব্যে যাওয়া যাক। নেক্সট স্পট হলো সারবেরি নাইটিঙ্গেল পার্ক। এখান থেকে 850 মিটার দূরত্ব রয়েছে, সময় লাগবে 12 মিনিট। হাঁটতে হাঁটতে এরকম একটা 3 রাস্তার মোড়ে চলে এসেছি। এই যে এই রাস্তাটা সোজা এরকম বার হয়ে এলাম, আসলে এইরকম একটা তোমাদের মোড় পড়বে। এই বাঁদিকের এই রাস্তাটা চলে যাচ্ছে ভানু ভবনের দিকে, ম্যাল রোডের দিকে, আর এই ডান দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে সারবেরি নাইটিঙ্গেল পার্ক চিড়িয়াখানার দিকে। এই ডান দিক বরাবর সোজা হেঁটে যাব। আর তোমরা যদি বুঝতে না পারো, অবশ্যই কিন্তু গুগল ম্যাপ ইউজ করবে, গুগল ম্যাপ দেখেই চলে যাবে। আমরাও কিন্তু সেটাই করছি। এখানে কিন্তু অনেক অফিসার বসে থাকবে এই মোড়ে, চারিদিকে অনেক অফিসার থাকে, তো তোমরা ওনাদেরকেও জিজ্ঞেস করে নিতে পারো, ওনারাও তোমাদেরকে বলে দেবে যে কোন দিকে যেতে হবে। এই রাস্তা বরাবর একদম সোজা হেঁটে চলে এলাম, আর এখান থেকে হেঁটে আসলেই এই পাশ দিয়ে এই রাস্তাটা ওপরের দিকে উঠে গেছে। সামার টাইমে হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা, আর উইন্টার টাইমে হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টে। এই রাস্তা বরাবর আমরা ওপরের দিকে উঠে যাব। 10 মিনিট মতো আমাদের সময় লাগলো। এই নিচে দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তা দিয়ে সোজা কিন্তু গেলেই জুটা পড়বে। এই নাইটিঙ্গেল পার্ক ঘুরে আবার এই রাস্তা দিয়েই সোজা চলে যাব জুয়ের দিকে। যে পাহাড়ের ওপরে এই নাইটিঙ্গেল পার্কটা তৈরি, তার নাম হলো রিচমন্ড হিল। চলে এসেছি স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্কের টিকিট কাউন্টার, চলো টিকিটটা আমরা কেটে নিই। টিকিট কাটা হয়ে গেছে, এক একজনের 25 টাকা করে নিল টিকিট প্রাইস। আমাদের সাথে যে পুচকো আছে ওর টিকিট লাগবে না, আমাদের 4 জনের টিকিট লাগলো। এই পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। অনেকে আছো যারা গাড়ি নিয়ে ঘোরো,
তাদের কিন্তু এই পার্কটা দেখানো হয় না। তোমরা কিন্তু হেঁটে হেঁটে এখানে চলে আসতে পারো, বেশি সময় লাগবে না আর বেশিও কষ্ট হবে না। পার্কটা ভীষণ সুন্দর, একটা অফবিট বলতে পারো, অনেকেই এটা জানো না। চারিদিকে ফুল গাছ লাগানো, দারুণ ভিউ। চারিদিকে সুন্দরভাবে গাছপালা লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সুন্দর সব ফুল গাছ লাগানো। বর্ষাকালে কিন্তু এই জায়গার রূপ আরও বদলে যায়, সুন্দরভাবে সাজানো গোছানো। এদিকে সুন্দর করে গেট করা রয়েছে, আর এদিকে দেখো গাছগুলোকে কত সুন্দর করে কাটিং করা আছে। এই দুই সাইড বরাবর হেঁটে গেলে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। এটা কিন্তু একটা ফটোজেনিক জায়গা, সুন্দর করে বসার জায়গা করা রয়েছে, নিরিবিলি পরিবেশ, কোলাহল মুক্ত, আর সুন্দরভাবে সব কিছু মেনটেনেন্স করা রয়েছে। সুন্দর একটা বসার জায়গা করা আছে। এদিকে রয়েছে একটা নার্সারি। মিষ্টিমা, কেমন লাগছে তোমার? তুমি কোথায় এসছো? কতটা ভালো লাগছে? এতটা ভালো লাগছে। এই হচ্ছে নার্সারি করা রয়েছে। এই নার্সারির ভেতরটা কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এগুলো সব ক্যাকটাস জাতীয় গাছ, এগুলো বিভিন্ন প্রজাতির ফুল গাছ রয়েছে। বিশেষ করে দেখো এই ফুল গাছটা দারুণ লাগছে। একটা গাছেই বিভিন্ন কালারের ফুল দেখো। এই ফুলটা দেখো নীলচে কালার, এই ফুলটা দেখো হালকা হলদেটে কালার, এদিকে দেখো আবার কি সুন্দর একটা বেগুনি কালার, আর এইটা আবার এদিকটা দেখো রয়েছে, এটা আবার একটু সাদা কালার। তো একটাই ফুল গাছ, সেই ফুল গাছে বিভিন্ন কালারের ফুল। এই ফুলটাও দেখো কত সুন্দর লাগছে। এবার আমরা বেরিয়ে যাব। নেক্সট গন্তব্য আমাদের হচ্ছে দার্জিলিং চিড়িয়াখানা। নেক্সট গন্তব্য রয়েছে দার্জিলিং জু, যার দূরত্ব এখান থেকে 550 মিটার। সময় দেখাচ্ছে 7 মিনিট লাগবে। যে রোড দিয়ে আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে নাইটাঙ্গেল পার্কে উঠেছিলাম, আবার সেই রাস্তাতেই তোমাদের কিন্তু নেমে আসতে হবে। এসে ওই রাস্তা বরাবর হেঁটে যেতে হবে জুওলজিক্যাল পার্কের দিকে। চলে এসেছি দার্জিলিং জুওলজিক্যাল পার্কে। এই যে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট আছে এর ভেতরেই। তো এটা হচ্ছে টিকিট কাউন্টারের লাইন। যেহেতু এটা পিক সিজন, তাই জন্য বিশাল লাইন পড়েছে যা দেখতে পাচ্ছি। এন্টার করে গেছি টিকিট কেটে। তো আমাদের পার পার্সেন্ট টিকিট পড়লো 110 টাকা করে। 6 বছরের নিচে বাচ্চার টিকিট লাগে না, তাই আমাদের পুচকুরো টিকিট লাগেনি। এই দার্জিলিং জুয়ের সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা, সেটা হলো রেড পান্ডা। তো আগে সেটাই দেখবো। তাকিয়েছে দাঁড়াও না। হ্যাঁ ভাল্লুক। দেখো একটা ওকে পোজ দিচ্ছে। না
হ্যাঁ ঘুরতে ঘুরতে চলে এসেছি হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের কাছে, যেটা এই জুওলজিক্যাল পার্কের মধ্যেই রয়েছে। আর এখানে যে এন্ট্রি, সেই এন্ট্রিটা কিন্তু ওই জুওলজিক্যাল পার্কের যে এন্ট্রি টিকিট সেটার মধ্যেই ইনক্লুড। এটা এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, তোমরা এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে। সামনে টিকিট কাউন্টার রয়েছে, এগুলোর জন্য আলাদা টিকিট লাগবে। এই যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, এই সব কটা অ্যাক্টিভিটিস করতে 300 টাকা পার পার্সন। আর এই দিকটা রয়েছে কিন্তু ইনডোর রক ক্লাইম্বিং, তোমরা ইনডোর রক ক্লাইম্বিংও করতে পারো। তো তোমাদের যদি বাচ্চা থাকে সঙ্গে, তারা যদি অ্যাক্টিভিটিসটা করতে চায়, সেটার জন্য পার পার্সন 50 টাকা করে রয়েছে। এই দিকে রয়েছে আরেকটা টিকিট কাউন্টার, যেখানে মাউন্টেন অ্যান্ড অ্যাডভেঞ্চার ফিল্ম শো হয়। এখানে যে ফিল্ম শোটা হয় সেটা সকাল 9টা থেকে আর বিকেল 4:30 পর্যন্ত হয়। 30 টাকা করে পার পার্সন টিকিট রয়েছে। 20 মিনিট করে এই শোটা দেখানো হয়। পৌঁছে গেছি মিউজিয়ামের সামনে। ভেতরে কিন্তু কোনো মোবাইল ক্যামেরা, কোনো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিচ্ছু অ্যালাউ নেই, তাই ফোনটা পকেটে ঢুকিয়ে ভেতরে ঢুকতে হবে। তো চলো আগে ভেতরে ঢুকে মিউজিয়ামটা দেখে আসি, তারপর বাইরে এসে ফটো তুলছি। এটা হলো এন্ট্রান্স গেট, এই গেট দিয়ে এক্ষুনি আমরা এন্ট্রি করব। আর এটা হলো মিউজিয়াম ঘুরে চলে এলাম। মিউজিয়ামের ভেতরটা কিন্তু দারুণ। যে তেনজিং নরগে স্যার আছেন, যিনি প্রথম এভারেস্ট জয় করেন, তার সব জিনিসপত্র, এছাড়াও সব যারা জয় করেছিলেন সেই সব ডিটেলস, আরও অনেক কিছু তথ্য এই মিউজিয়ামের ভেতরে আছে। তোমরা কিন্তু অবশ্যই এর ভেতরটা ঘুরবে, দারুণ লাগবে। এদিকে রয়েছে তেনজিং নরগে স্যারের স্ট্যাচু করা। এখানে একটা রেস্টুরেন্ট আছে, তোমরা এখানে খাওয়া দাওয়া করার হলে কিছু করতে পারো। এদিকে একটা দেখো ফটো তোলার খুব সুন্দর করে জায়গা করা আছে, যে ভীষণ সুন্দর এই জায়গাটা। তোমরা কিন্তু অবশ্যই এই জায়গায় এসে ঘুরে যাও। মোটামুটি জুওলজিক্যাল পার্ক দেখা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়ব। এখন সময় হয়ে গেছে 3:50, আর আমরা ঢুকেছিলাম 2:10। মানে তাও তো অনেক কিছু দেখা হয়নি। বেরিয়ে যাচ্ছি, কারণ বাকি সব জায়গাগুলোও দেখতে হবে, আর লাঞ্চও করা হয়নি, লাঞ্চও করতে হবে। চিড়িয়াখানার টাইমিংটা বলে দিই, সকাল 8টা থেকে কিন্তু বিকেল 4:30 পর্যন্ত। আর এই চিড়িয়াখানা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে বন্ধ থাকে। শেয়ার গাড়ি করে আমরা চলে যাব দার্জিলিং স্টেশন। ওখানে অনেক খাবার দোকান আছে, ওখান থেকে লাঞ্চ করব। জুয়ের নিচে নেমে এসে পেছন দিকটায় জাস্ট 3 থেকে 4 মিনিট হেঁটে আসতে হবে তোমাদের। তাহলে এখানে দেখতে পাবে শেয়ার গাড়ি স্ট্যান্ড রয়েছে। এই শেয়ার গাড়ি করে তোমরা যেখানে যাওয়ার সেখানে যেতে পারো। শেয়ার গাড়ি করে এখন চলেছি দার্জিলিং স্টেশনের দিকে। আমাদের ভাড়া পড়ছে 35 রুপিস পার পার্সন। লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার উঠে পড়েছি আরেকটা শেয়ার গাড়িতে। আর এই শেয়ার গাড়ি করে আমরা চলেছি ঘুম স্টেশনের দিকে। আর ঘুম স্টেশনের ওখান থেকে আমরা সাইট সিন করতে করতে আবার চলে আসবো দার্জিলিং স্টেশনে। हाम्रो मान्छे ती जानु पनि सिट खोजिरहेको छ। আমরা শেয়ার গাড়ি করে চলে এসেছি বাতাসিয়া লুপ। কিন্তু বাতাসিয়া লুপের চারিদিকে মেঘ ঢুকে ভর্তি, কি অবস্থা দেখো। প্রথমে ভেবেছিলাম ঘুম স্টেশনটা একটু ঘুরবো, ঘুম স্টেশনের মিউজিয়াম ঘুরবো, কিন্তু দেরি হয়ে গেছে বলে আমরা এই বাতাসিয়া লুপেই নেমে গেলাম। চারিদিকটা মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে রয়েছে বাতাসিয়া লুপের হচ্ছে শহীদ মিনার।
আমরা যে শেয়ার গাড়ি করে এই বাতাসিয়া লুপ পর্যন্ত আসলাম, শেয়ার গাড়িতে আমাদের পার পার্সন ভাড়া নিল 35 টাকা করেই। আর আমরা যে এই বাতাসিয়া লুপে ঢুকলাম, এই বাতাসিয়া লুপের এন্ট্রি ফি নিল হচ্ছে 50 টাকা পার পার্সন। আর এই বাতাসিয়া লুপের ওয়েদারটা এত সুন্দর লাগছে, এখন দারুণ লাগছে। চারিদিকে মেঘাচ্ছন্ন, ঠান্ডা হাওয়া বইছে, মানে একটা হাড় কাঁপানো ঠান্ডা লাগছে। সকালবেলা তো ঠান্ডা লাগছিল না, তাই জন্য এই ড্রেস পরে বেরিয়েছি। আর এখন বেলা হয়ে গেছে, আর তার উপর হঠাৎ করে ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে গেছে না, মানে যে ঠান্ডাটা লাগছে গার মধ্যে কাঁটার মতো গিঁচ্ছে ঠান্ডাটা, বিভৎস ঠান্ডা লাগছে। আর এখন এই চারিদিকের ওয়েদারটা এত ভালো লাগছে, মানে বলে বোঝানোর মতো না, এত সুন্দর। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু ওয়েদারটা সত্যি দারুণ লাগছে, দারুণ ওয়েদার। এই বাতাসিয়া লুপে কিন্তু রং বেরঙের ড্রেস পাওয়া যাচ্ছে, যেগুলো তোমরা পরে এখানে ফটো তুলতে পারো। দেখো এইখানে এই ড্রেসগুলো পাওয়া যাচ্ছে, 50 টাকা করে নিচ্ছে। অনেকক্ষণ আমরা বাতাসিয়া লুপে ঘুরলাম, এবার বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাব। নেক্সট আমাদের গন্তব্য রয়েছে ডালি মনেস্ট্রি। তো দেখি এই মনেস্ট্রি যদি খোলা থাকে তাহলে যাব, আর যদি খোলা না পাই তাহলে আবার ব্যাক টু হোটেল। কেমন লাগলো? এখান থেকে ডালি মনেস্ট্রির দূরত্ব হলো 1.5 কিলোমিটার, হেঁটে সময় দেখাচ্ছে 20 মিনিট। তো আমরা হাঁটা পথেই চলেছি এখন ডালি মনেস্ট্রির দিকে। আর তোমাদের একটু দেখাই গাড়ির জ্যামটা, একবার দেখাই তোমাদের। দেখো কি যাবে গাড়ি করে, এই হচ্ছে গাড়ির জ্যাম, পুরো জ্যাম লেগে গেছে এখানে। মোটামুটি 2-2.5 ঘন্টা জ্যামেই থেকে যাবে যারা গাড়ি করে যাবে। পায়ে হেঁটে আর লোকাল ট্রান্সপোর্টে সাইট সিন করছি, দার্জিলিংকে ঘুরে দেখছি, দার্জিলিংকে খুব কাছে থেকে চিনছি। আমাদের বেশ ভালো লাগছে। আমরা এইভাবে যে ঘুরছি, আমাদের খরচাটাও কম হচ্ছে, আর আমরা খুব ভালোভাবে ঘুরছি, আমাদের ভালোও লাগছে খুব। তো তোমরা যদি চাও, তোমরা এরকম একটা দিন দার্জিলিংকে হেঁটে এক্সপ্লোর করতে পারো। হাঁটতে হাঁটতে চলে এসেছি পুরো ডালি মনেস্ট্রির সামনে, বাট আমাদের ভাগ্য খারাপ, ডালি মনেস্ট্রি বন্ধ। এই হলো ডালি মনেস্ট্রি, কিন্তু ডালি মনেস্ট্রি বন্ধ। তোমাদের দেখিয়ে দিই, এই হলো ডালি মনেস্ট্রির গেট। এই দেখো गेट बंद। अभी घुस नहीं पाएगा ना? 7 बजे কাল। ঠিক, আমরা বললাম একটু ওপর থেকে ঘুরে চলে আসবো, তো যেতে দিল না। কালকে 7টার সময় আবার খুলে যাবে, সকাল 7টার সময়, তখন আসতে পারবো। সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ডালি মনেস্ট্রি ভিজিটিং টাইম হচ্ছে সকাল 7টা থেকে 5টা, আর লাঞ্চ টাইম রয়েছে 11:30 থেকে 12:30। এই টাইমটা বন্ধ থাকে, আর মন্ডে পুরো ক্লোজড। আমরা চলেছি দার্জিলিং স্টেশনের দিকে। ভেবেছিলাম যে পিস প্যাগোডাতে যাব, অনেকটা লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন ঘড়িতে সময় 6:50। অনেকটা ওপরে উঠতে হবে, কালকে সকাল আবার 7টার সময় খুলবে, তাই অতটা ওপরে আর উঠলাম না। আমরা ব্যাক করে চলে যাচ্ছি দার্জিলিং স্টেশনের দিকে। কালকে ইচ্ছা আছে যে সকাল 7টার সময় উঠে পিস প্যাগোডা আর ওই ডালি মনেস্ট্রি ঘোরার, যদি সম্ভব হয় ওটা ঘুরে তোমাদের দেখাবো কালকে। তো এই ব্লগটা তাই জন্য আজকে এন্ড করব না। এখান থেকে দার্জিলিং স্টেশনের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, সময় দেখাচ্ছে ওই 25 থেকে 26 মিনিট। প্রচুর গাড়ির জ্যাম লেগে গেছে এখানে, বেকার এই গাড়িতে বসে থেকে কোনো লাভ নেই। তার থেকে ভালো এই টয় ট্রেনের রেল লাইন ধরে আমরা হাঁটতে হাঁটতে চলেছি দার্জিলিং স্টেশনের দিকে। চলে এসেছি হাঁটতে হাঁটতে দার্জিলিং স্টেশন, আর এখানে একটু বসবো। অনেকটা হেঁটে আসলাম, বসে একটু রেস্ট নেব।
এই দেখো, এই হলো দার্জিলিং স্টেশন। কত টয় ট্রেন দাঁড়িয়ে আছে, এদিকে দুটো, আর ওদিকে রয়েছে ইঞ্জিনটা, ওটা হচ্ছে লোকো সেট, ওখানে ইঞ্জিন রয়েছে। আর আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনে ফাইনালি। এখানে বসে একটু বিশ্রাম নেব। তোমাদেরকে জানিয়ে রাখি, এই দার্জিলিং স্টেশন থেকে কিন্তু প্রত্যেক দিন জয় রাইড হয়। তো তার টিকিট তোমরা অনলাইনে পাবে, নাহলে এখান থেকে কাউন্টারে পাবে। তো জয় রাইডটা হচ্ছে এই টয় ট্রেনের জয় রাইড হয়, যেটা হচ্ছে তোমার ডিজেল ইঞ্জিন, তার ভাড়া হচ্ছে 1000 টাকা। কয়লার ইঞ্জিন, তার ভাড়া হচ্ছে 1500 টাকা পার পার্সন। এই জয় রাইডটা কীরকম করে হয় তোমাদের জানিয়ে দিই। এই দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেন ছাড়ে, তো এই টয় ট্রেনটা প্রথমে চলে যায় হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে 20 মিনিট দাঁড়ায়, আর যাত্রীরা ওখানে নেমে বাতাসিয়া লুপে ঘোরাঘুরি করে। ওই টয় ট্রেন আবার চলে যায় ঘুম স্টেশন। তো ঘুম স্টেশনে ওরকম 20 মিনিট দাঁড়ায়, তারপর আবার ব্যাক করে চলে আসে এই দার্জিলিং স্টেশন। এই যে রাইডটা হয়, পুরো রাইডটাকেই বলা হয় জয় রাইড। আর এই যে বাতাসিয়া লুপে যে টয় ট্রেন গিয়ে দাঁড়াবে, তো বাতাসিয়া লুপের যে এন্ট্রি ফি, সেই এন্ট্রি ফিটা কিন্তু এই ট্রেনের টিকিটের মধ্যে ইনক্লুড থাকে। আবার যখন ঘুম স্টেশনে গিয়ে দাঁড়াবে, তো ঘুম স্টেশনে যে মিউজিয়াম রয়েছে, এই মিউজিয়ামের যে টিকিট প্রাইসটা, সেই টিকিট প্রাইসটাও কিন্তু এই ট্রেনের টিকিটের মধ্যে ইনক্লুডেড। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা আবারও সকাল সকাল বেরিয়ে পড়েছি। কালকে দুটো জায়গা আমাদের দেখা হয়নি, সেটা হচ্ছে পিস প্যাগোডা আর হচ্ছে ডালি মনেস্ট্রি। এখন সময় সকাল 7টা। পিস প্যাগোডার দিকে ফার্স্ট যাব। আমাদের হোটেলটা হচ্ছে লোয়ার টুংসুং রোডে। তো এই লোয়ার টুংসুং রোড থেকে আমরা ওপরে উঠে এলাম। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ম্যালের দিকে, আর এই রাস্তাটা যে ঘুরে উঠে যাচ্ছে আপার টুংসুং রোডের দিকে। সেই আপার টুংসুং রোডের দিকে আমরা উঠে যাব পিস প্যাগোডা যাওয়ার জন্য। মাঝখান দিয়ে যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা আপার টুংসুং রোড, তার পাশে যে রাস্তাটা ওপরে উঠে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা ওপরে উঠে যাব। সকাল সকাল এই দার্জিলিংয়ের রাস্তায় হাঁটতে কত যে ভালো লাগছে সেটা হয়তো বলে বোঝাতে পারছি না। একবার হলেও এই দার্জিলিংয়ে এসে এরকম দার্জিলিংকে হেঁটে এক্সপ্লোর করে দেখবে, অপূর্ব লাগবে। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু দারুণ লাগবে। এই রাস্তা দিয়ে আমরা সোজা উঠে এলাম। একটা রাস্তা এরকম উপরে উঠে যাচ্ছে, আর একটা রাস্তা এরকম সোজা চলে যাচ্ছে। তো ওপরের রাস্তায় উঠবে না, এই রাস্তাটা যেটা সোজা যাচ্ছে সেই রাস্তা দিয়ে একদম চলে যাবে। তো সকাল সকাল যদি এরকম বেরো, তাহলে তোমাদের মর্নিং ওয়াকও হয়ে যাবে। এই রাস্তা দিয়ে আমরা সোজা ওপরে উঠে চলে এলাম। এই রাস্তা দিয়ে এরকম ইউটার্ন নিয়ে আমরা ওপরে উঠে যাবো। এদিকে কিন্তু একটা রাস্তা নেমে গেছে, এই রাস্তা দিয়ে নামবে না, এই রাস্তা দিয়ে ঠিক এরকম ওপরে উঠে সোজা চলে যাবে। পিস প্যাগোডা যাওয়ার এই রাস্তাটা কিন্তু বিশাল খাড়াই। যারা বয়স্ক মানুষ আছেন বা মধ্যবয়স্ক আছেন, তাদের না আসাটাই উচিত। এরকমভাবে হেঁটে তারা গাড়ি করে আসতে পারেন। যারা ইয়াং জেনারেশন আছো, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা কিন্তু এরকম সকালবেলা হেঁটে আসতে পারো, তোমাদের মর্নিং ওয়াকও হয়ে যাবে, আর দার্জিলিংয়ের এই প্রকৃতিটাকে সুন্দরভাবে উপভোগও করতে পারবে। এই রাস্তা বরাবর উঠে চলে এলাম, আর এবার কিন্তু আমাদের আবার নিচে নামতে হবে। একটা রাস্তা এরকম ওপরে উঠে গেছে, আর একটা রাস্তা নিচে নেমে গেছে। এই রাস্তা ধরে আমাদের নিচে নামতে হবে। দেখবে এই মোড়ে একটা দোকান আছে, মোকটান স্টোর। আমি যতটা পারছি তোমাদের ডাইরেকশান দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা যদি এরকম হেঁটে এক্সপ্লোর করতে পারো, তোমরা কিন্তু অবশ্যই যে লোকাল মানুষজন আছে তাদের কাছে জিজ্ঞেস করে করে যাবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না, তোমরা পৌঁছে যাবে। এবার রাস্তাটা অনেকটা ঢালের মধ্যে দিয়ে আমরা নেমে যাচ্ছি।
কতটা খাড়াই উঠে আসলাম, আবার এখানে এসে এতটা ঢাল নামতে হচ্ছে। এই ঢালটা যেমনভাবে নিচে নেমে গেছে তেমনভাবেই কিন্তু নিচে নেমে যেতে হবে। এই রাস্তা দিয়ে সোজা আমরা এরকম নিচে নেমে এলাম, আরেকটা রাস্তা এরকম নিচে ঘুরে গেছে, ওই রাস্তায় যাবে না, এইদিকে দেখবে বাঁ দিকে একটা রাস্তার দিকে ঘুরে গেছে সমান রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাবো পিস প্যাগোডার দিকে। অপূর্ব ভিউ। এইখান থেকে কিন্তু পিস প্যাগোডার দূরত্ব মাত্র 800 মিটার। এই রাস্তা দিয়ে যাচ্ছি, এর যে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর লাগবে তোমাদের, যেই হাঁটার কষ্টটা মনেই হবে না। হাঁটতে হাঁটতে চলে এলাম পুরো পিস প্যাগোডার মেন গেটের সামনে। বুদ্ধিস্ট টেম্পল পিস প্যাগোডা। দেখতে পেয়ে গেলাম পিস প্যাগোডার। ঢুকে আগে এই বুদ্ধিস্ট টেম্পলটা দেখে নিলাম, এবার যাচ্ছি ওয়ার্ল্ড পিস প্যাগোডায়। এখান থেকে যে ভিউটা অসাধারণ ভিউ। আর এই পিস প্যাগোডায় কিন্তু তোমরা সকালবেলাটাই আসবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। একবার পরিক্রমা করে নিলাম পিস প্যাগোডার উপরে। এইখান থেকে চারিদিকের ভিউটা অপূর্ব ভিউ। যদি আকাশ ক্লিয়ার থাকে, এই সামনে থেকে পুরো শহরটার একটা 360 দারুণ ভিউ পাওয়া যায়। পিস প্যাগোডাটা ঘুরছি, এত সুন্দর লাগছে,
কি বলবো, এই সকালবেলার টাইমে এই জায়গাটা এতটা সুন্দর লাগছে বলার বাইরে। চারিদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, তারপর চারিদিকে পাইন গাছ, আলাদাই সুন্দর লাগছে। পাইন গাছের ফাঁকে ফাঁকে মেঘ ঢুকে ভর্তি হয়ে যাচ্ছে, অপূর্ব লাগছে এই দৃশ্যটা। এই অপূর্ব দৃশ্য উপভোগ করার জন্য তোমাদের কিন্তু সকাল সকাল এখানে চলে আসতে হবে, তবেই কিন্তু তোমরা এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে। এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে, আর আমাদের নেক্সট গন্তব্য হলো ডালি মনেস্ট্রি। আমরা পিস প্যাগোডা ঘুরে আবারও হোটেলে ফিরে চলে এসেছি, কারণ আজকে আমাদের হোটেলের চেক আউট রয়েছে। যাওয়ার কথা ছিল ডালি মনেস্ট্রিতে, কিন্তু ডালি মনেস্ট্রি লাঞ্চ টাইমে বন্ধ থাকে 11:30 থেকে 12:30 পর্যন্ত। যেহেতু আমাদের পিস প্যাগোডা ঘুরতে অনেকটা সময় লেগে গেছে, তাই আমরা আবার হোটেলে ফিরে চলে এসেছি, কারণ 10:30টায় আমাদের হোটেলের চেক আউট। সেখানে এখন বেজে গেছে 11:10, তাই আমরা এখন এই হোটেল চেক আউট করে বেরিয়ে যাব। আমরা এখন চলে যাব দার্জিলিং স্টেশনের দিকে, আর দার্জিলিং স্টেশনের ওখান থেকে শেয়ার গাড়ি করে আমরা পৌঁছাবো এনজিপি, না হলে শিলিগুড়ি। আর আমাদের এইবারের ট্রিপে আমরা যে দার্জিলিং হেঁটে এক্সপ্লোর করলাম, অসাধারণ এক্সপিরিয়েন্স। তোমরা যদি পারো একটা দিন কিন্তু দার্জিলিং এরকম হেঁটে ঘুরে দেখবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমরা তো ডালি মনেস্ট্রিটা ঘুরতে পারলাম না, তোমরা কিন্তু আসলে অবশ্যই ডালি মনেস্ট্রি ঘুরবে। আগের ব্লগে আমি দেখিয়ে দিয়েছি আমরা কোন হোটেলে উঠেছি, হোটেলের রুম কেমন আমাদের, তো সব কিছু তোমাদের দেখিয়েছি। তখন কিন্তু হোটেলের রিভিউ দিইনি। তো এখন আমাদের আজকের ট্রিপ শেষ হচ্ছে, আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা 2 দিন হোটেলে ছিলাম। তো হোটেলের রিভিউ যদি বলো, ওভারঅল গুড। ব্যবহার, এনাদের যে ব্যবহার খুবই ভালো। হাই স্পিড ওয়াইফাই আছে এয়ারটেলের, যদি ইলেকট্রিসিটি চলে যায় তার জন্য ইনভার্টার ব্যাকআপ আছে। এই হচ্ছে হোটেলের রিভিউ। তোমরা যদি চাও এই হোটেল বুক করতেই পারো, স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা বুক করে চলে আসতে পারো। এবার আমরা বেরিয়ে যাব। এবারের মতো আমাদের দার্জিলিংয়ের ব্লগ এখানেই শেষ হচ্ছে। পায়ে হেঁটে দার্জিলিং এক্সপ্লোরের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা এইভাবে দার্জিলিং এক্সপ্লোর করতে চাইছে। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ডেস্টিনেশন নিয়ে। ততদিনের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।